শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি লাউ দিয়ে মুসুর ডাল। তো রেসিপিটি খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। গরমকালে এই ধরনের রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। লাউ এমনিতে পেট ঠান্ডা করে আর সবজিটা ঠান্ডা। রেসিপিটা খুব সুন্দর হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আজকে লাউ দিয়ে মুসুর ডালের রেসিপি, খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। দেখুন, আমি 100 গ্রাম মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর লাউটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে বড় বড় পিস করে রাখতে পারেন, আর এভাবেও করতে পারেন। তাহলে প্রথমে লাউ আর ডাল একসাথে আমি সিদ্ধ বসাবো। তাহলে চলুন মূল রেসিপিটি দেখা যাক। কড়াতে লাউ আর মুসুর ডালটা দিয়ে গ্যাসটা অন করে দিলাম, আর পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে একটু হলুদ দিয়ে দেবো, কারণ মুসুর ডাল আর লাউটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। নুন একটু অল্প আর হলুদ দিয়ে ঘেঁটে দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারেন, একটা সিটি দিলেই হয়ে যাবে। তো আমি প্রেসার কুকারে না দিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম। 5 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম। মসুর ডালটা খুব সিদ্ধ করবো না, আর 2-1 মিনিট রাখলে হয়ে যাবে। এই ধরনেরই হবে। লাউটা সিদ্ধ হয়ে গেছে, মসুর ডালটা একটু বাকি আছে। এটা করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখানে লাউ আর মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পরে ফিরে এলাম। একটা পাত্রে নামিয়ে নিয়ে তারপরে এটা ফোড়ন দিয়ে নেবো। একদম সিম্পল রেসিপি, খুব সহজে খুব তাড়াতাড়িও হয়ে যায়, বেশি টাইম নেয় না। কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্যাসটা অন করে দিলাম। এখানে রেসিপিটা বানানোর জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তাই 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আপনারা চাইলে শুকনো লঙ্কাও এখানে দিতে পারেন। তো 1 চামচ গোটা জিরে দিলাম। এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এই ফোড়নটা ভাজা ভালো করে হওয়ার পরে কুচানো পেঁয়াজ, আদা, রসুন বাটা দেব। এই পর্যায়ে কুচানো পেঁয়াজ একটু দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর বাকি মশলা দেবো। এবার এখানে রসুন আর আদা একটু হালকাভাবে থেতো করে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে এখানে মশলাগুলো দিয়ে দেবো। এখানে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু অল্প সামান্য হলুদ। লবণটা আমি স্বাদ অনুসারে বুঝে দেব, তার কারণ আগে আমি দিয়ে দিয়েছি। তো এটা 2 মিনিট নাড়াচাড়া করার পর, মানে মশলাটা কষিয়ে নেওয়ার পর, এখানে আমি মুসুর ডাল লাউ যেটা সিদ্ধ করে রেখেছি এখানে আমি দিয়ে দেবো। ঠিক এইভাবে রেসিপিটা বানানো হবে। খেতেও অসাধারণ। গরম ভাতের সাথে যদি আপনারা রুটি দিয়েও খেতে চান সেটাও ভালো লাগবে। বড় থেকে ছোট প্রত্যেকেরই ভালো লাগবে। লাউ সাধারণত
ঠান্ডা সবজি একটা, গরমকালে এই ধরনের রেসিপি খেলে পেট ঠান্ডা হবে। খুব ভালো একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। 2 মিনিট মতো কুক করে নিলেই রেসিপিটি কমপ্লিট হবে। এই পর্যায়ে এসে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আর এই ডালটা একটু পাতলা করেই হয়। আমি একটু চেক করে নিয়ে দেখলাম একটু লবণের প্রয়োজন আছে, তো এখানে আমি লবণটা দিয়ে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো রেসিপিটি অলমোস্ট ডান। মুসুর ডাল লাউ দিয়ে রেসিপিটি কমপ্লিট। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।